হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো দেব, জিৎ, মিঠুনকে নিয়ে। ইয়েস, দেবদা, জিৎদা এবং মিঠুনদাকে নিয়ে কথা বলবো। স্পেশালি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো এই ভিডিওটায়। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম কিছু আপডেট উঠে এসছে, ঠিক আছে, যেগুলো খুবই এক্সাইটিং এবং খুবই ইন্টারেস্টিং আপডেট। ঠিক আছে, তো প্রথম যেটা আপডেট সেটা হলো দেবদাকে নিয়ে। তো দেবদার রঘু ডাকাতের কাজ খুব শীঘ্রই আসতে চলেছে। ইয়েস, শোনা যাচ্ছে যে নভেম্বর থেকে এই সিনেমার কাজ চালু হয়ে যাবে। তো দেবদার এখন যে চুলটা রাখা হয়েছে, ঠিক আছে, তো আপনারা যদি এখন ইলেকশনের জন্য যে এখানে যেখানে ইন্টারভিউ দিচ্ছে, রিসেন্টলি কয়েকদিন ইন্টারভিউতে যদি দেবদার চুলটাকে ভালো করে দেখেন, তো ওই চুলটা দেখে অনুমান করা হচ্ছে যে রঘু ডাকাত খুব শীঘ্রই আসতে চলেছে। এবং এমনও আপডেট উঠে আসছে যে রঘু ডাকাতের কাজ নভেম্বর থেকে চালু হয়ে যাবে এবং পরের বছর হয়তো কোনো সময় আমরা দেখতে পেতে চলেছি রঘু ডাকাত। ইয়েস, রঘু ডাকাতের হাইপ এতটাই, যখন ওই পোস্টারটা প্রথমে এসেছিল, ঠিক আছে, মানে ব্যাক সাইড দিয়ে ওই লুকটাই যা লেগেছিল, মানে দেব ফ্যান্সরা জাস্ট উড়ে গেছিলো। বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট মানে চোখ মানে বড় হয়ে গেছিল যে এই কি লুক। এবং দেবদা এখন যে লেভেলে কাজ করে যাচ্ছে, ঠিক আছে, আর সে বিভিন্ন জনরাতে কাজ করছে। ফ্যামিলি ড্রামা, মাস কমার্শিয়াল আমরা দেখতে পাচ্ছি, খাদান আসছে, ঠিক আছে, তারপরে থ্রিলার জনরাতে কাজ করছে, টেক্কা আসছে, তারপরে আবার রঘু ডাকাত, দেব, অভিজিৎ সেনের যে কম্বোটা, ঠিক আছে, যেটা মিঠুন দাকেও থাকতে চলেছে শোনা যাচ্ছে ওই সিনেমাটিতে। তো সেইটা আসতে চলেছে এই বছর ডিসেম্বরে। তো দেবদা এখন বলতে গেলে এমন একটা অ্যাক্টর হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, মানে যার ধারে কাছেও কেউ নেই, সত্যি বলছি। শুধু তার স্টারডমে না, ঠিক আছে, শুধু যে সুপারস্টার সেই ফ্যান ফলোয়িংয়ে সেটা না, তার সিনেমা মানে এখন সিনেমা আসাই মানে হিট। তার মানে যেরকম এখন মানে যাচ্ছে, সময় যাচ্ছে, এবং সে কিন্তু এমন নয় সিনেমা কম ব্যবসা করছে বেশি ব্যবসা করছে, সেটা পরের ব্যাপার, কিন্তু সে প্রত্যেকটা জনরা ট্রাই করছে এবং প্রত্যেকটাতেই কিন্তু সে সাকসেসফুল হচ্ছে। এটা কিন্তু সবার পক্ষে হয় না, কারণ সবাই ট্রাই করে, ঠিক আছে, অনেক ফেল হয়, অনেক সাকসেস হয়, কিন্তু দেবদা কনসিস্টেন্টলি মানে সাকসেসই দিয়ে যাচ্ছে। সেটা যতই হোক, বক্স অফিস নাম্বার যতই হোক, কিন্তু হিট ট্যাগ পাচ্ছে, এটা দেখতে হবে। এবং সে প্রত্যেকটা কাজকে নিয়ে এত যত্ন সহকারে বানাচ্ছে না, মানে যেটা সত্যি বলছি খুবই ভালো। তার ব্যাক টু ব্যাক এখন সময় এত ভালো যাচ্ছে, তার ছবি আসা মানেই হিট। এবং সে অলরেডি এখন করছে, খাদান করছে, খাদানের শ্যুট বাকি আছে, ঠিক আছে, তো খাদান শোনাও যাচ্ছে যে এই বছর আসবে না। তো খাদানের শ্যুট ফাইনালি সে ইলেকশন শেষ হয়ে গেলে সেটা শ্যুটে জয়েনিং করবে। টেক্কার একদিন শুটিং বাকি আছে, সেটা জয়েন করবে। তারপরে হয়তো দেব অভিজিৎ সিনের সিনেমাটা ধরবে তিনি আগস্ট বা সেপ্টেম্বর থেকে। তারপরে রঘু ডাকাতের শুটিং চালু হবে। তো এবার দেখা যাক, শোনা তো যাচ্ছে নভেম্বর থেকে চালু হবে। এবং রঘু ডাকাত একটা এমন সিনেমা, খাদান সিনেমার পর যেই সিনেমাটা নিয়ে হয়তো সব থেকে বেশি হাইপ। এবং তার লুকটা মানে মারাত্মক, সত্যি বলছি, ওই লুকটা জাস্ট এখনো পর্যন্ত যে কটা লুক এসছে, মানে যদি আমি মাস কমার্শিয়ালি ভাবে দেখি, তো খাদানের যেটা সব থেকে হেভি লুক ওই কাস্তে নিয়ে আছে, ওটা আমাকে প্রথমে বিন্দাস ফিল্মের কথা মনে করেছিল। তো সেইটা, তারপরে যদি কোনো হেভি লুক হয়ে থাকে সেটা হচ্ছে মানে দেবের রঘু ডাকাত। এবং তারপরে এখন আমাদের রিসেন্টলি দেখলাম যে পাড়িয়ার যে লুকটা সেটাও খুবই ভালো। তো বাংলা কমার্শিয়াল সিনেমা যদি এইভাবে এগোতে থাকে না, সত্যি বলছি একটা সময় আসবে যেখানে শুধু কমার্শিয়াল কাজই হবে, মানে কি বলবো। এবং সেটা দেবদা এতটা সবাই ট্রাই করছে, কিন্তু দেবদা সবসময় এক লেভেলের ওপরে, আমরা সকলে জানি। তার প্ল্যান, তার আইডিয়া সবসময় অন্য লেভেলে থাকে এবং সে এমন কিছু ট্রাই করে যেটা অনেক পরে গিয়ে হয়তো অন্য জায়গায় ট্রাই হবে। রিসেন্টলি আমরা বলিউডে দেখেছিলাম ওই যে যোদ্ধার সময়, মানে প্লেনে করে এসেছিল ওটা, কিন্তু বলিউডে এই দেবদা অলরেডি চ্যাম্পের সময় করে দিয়েছিল। তো এরকম অনেক ইউনিক জিনিস আছে যেটা দেবদা অলরেডি করে ফেলেছে। এবং তার ভাবনা চিন্তা, তার প্রমোশনাল প্ল্যান, তার স্ট্র্যাটেজি সবসময় এগিয়ে থাকে সবার দিক থেকে। এবং এখন তো একটা এটাও খবর পেলাম একটা ইউটিউবের চ্যানেল থেকে, ঠিক আছে, এন্টারটেনিং প্রিন্স, ঠিক আছে, যদি আপনারা জেনে থাকেন, তো ওই চ্যানেলটা থেকে মানে উনি আপডেটটা প্রথম দিল যে বিদ্যাসাগরের উপর দেবদা কাজ করতে চলেছে, এরকম আপডেট উঠে আসছে উনি বললো। ঠিক আছে, আমি সত্যি বলছি এই আপডেটটা জানতাম না, নাই আমার কাছে কোনো খবর আছে, ওনার কাছেও খবর ছিল না। ওনার বললো যে একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছে। তো এন্টারটেনিং প্রিন্স যাকে সবাই চেনে, ঠিক আছে, মানে ইন্সপিরেশন সবার। তো আমরা চ্যানেল থেকেই বুঝতে পারলাম যে আসতে চলেছে দেবদার নাকি বিদ্যাসাগর বলে একটা কাজ। তো সেটা প্রডিউস করবে না হিরো সেটা জানা যায়নি এখনো, কিন্তু আসবে বিদ্যাসাগরকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন। তো দেবদার এখন এই যে প্ল্যান, এই যে স্ট্র্যাটেজি, সেগুলো এতটা সুন্দর, মানে তার যার জন্য মানে কি বলবো, শব্দ কম পড়ে যাবে, মানে ব্যাপক, জাস্ট ব্যাপক। তো সবসময় মানে মাস কমার্শিয়াল ফিল্ম লাভার, ঠিক আছে, আমি তো সবসময় চাইবো দেবদা শুধু মাস সিনেমা করুক বেশি বেশি, খুব মাঝে সাঝে
মানে এরকম ফ্যামিলি ড্রামা করুক। তো আমি তো চাই বেশি বেশি করে সে মারধার অ্যাকশন সিনেমা করুক, আমার খুবই পছন্দ সেটা। সেটা শুধু মানে বাংলায় দেব বলে আমার মারধার সিনেমা বেশি পছন্দ, সে লজিক থাকার নাই থাক। তো আমি বলবো দেবদা এরকমই মানে বছরে যদি 4টে ছবি করে, 2টো ফ্যামিলি ড্রামা হলে 2টো যেন মাস কমার্শিয়াল সিনেমা হয়, আমি তাতে খুবই খুশি হব। তো দেবদার লাইন আপটা এখন ব্যাপক, ঠিক আছে। খাদান, টেক্কা, অভিজিৎ সেনের সাথে যে ফিল্মটা, তারপরে আমাদের রঘু ডাকাত, তো ব্যাক টু ব্যাক মানে বাম্পার বাম্পার সে ফিল্ম আনছে। তো এবার দেখা যাক সেটা মানে বক্স অফিসে কীরকম টাকা আয় করতে পারে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো পরের আপডেটটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। জিদ্দার মিঠুন দা ইয়েস, একটা নামী পত্রিকার থেকে জানা যাচ্ছে যে, একটা নামী পত্রিকার তরফ থেকে জানা যাচ্ছে যে জিদ্দা প্রডিউস করতে চলেছে, মানে জিৎ ফিল্ম ওয়ার্কের তরফ থেকে মিঠুন দাকে নিয়ে একটা সিনেমা হবে, ঠিক আছে। যেটা সিনেমাটার নাম হলো সাওয়াল, মানে বাংলায় হচ্ছে মানে প্রশ্ন, হিন্দিতে সওয়াল, ঠিক আছে। তো সেই সিনেমাটি প্রডিউস করবে জিদ্দা ইয়েস। তো ফাইটার এই যুদ্ধ সিনেমার পর, ঠিক আছে, তো তারা দুজনে একসাথে কোলাবরেট করছে। মাঝখানে একটা সিনেমায় জিদ্দার ক্যামিও চলে, কিন্তু তারা অন স্ক্রিন যে একসাথে স্ক্রিন শেয়ার করবে সেটা যুদ্ধতেই ফুলফিল ছিল, তারপরে কোনো সিনেমা আসেনি। তো এইটাতে জিদ্দা প্রডিউস করতে যাচ্ছে, ঠিক আছে। তো এবারে এই সিনেমাতে আরও স্টার কাস্টে কারা কারা থাকবে সেই সব এখনো জানা যায়নি। সাওয়াল নাম টাইটেলটা জানা যাচ্ছে, মিঠুনদা থাকবে। এটা একটা কোর্টরুম ড্রামা ফিল্ম হবে। মিঠুনদা অলরেডি কোর্টরুম ড্রামা ফিল্ম করছে, মানে যে রাজ চক্রবর্তীর সাথে যাদের ঋত্বিক সেন থাকবে, শুভশ্রী থাকবে, সেটা একটা ছোট পোর্শনে মানে কোর্টরুম ড্রামা ফিল্মের দিকে চলে যাবে, সেখানে শুভশ্রী লয়ার থাকবে। তো তারপরে এই সিনেমাটা শোনা যাচ্ছে যে একটা কোর্টরুম ড্রামা ফুলফিল হতে চলেছে, মানে এই জিদ্দার প্রোডাকশনে যে কাজটা করতে চলেছে। তো এবারে দেখা যায় মিঠুনদার প্রজাপতি, কাবুলিওয়ালা, এইসব সিনেমাগুলো সে মাঝে মাঝে সিনেমা আসছে, খুব আস্তে আস্তে টাইম নিয়ে, কিন্তু প্রত্যেকটা সিনেমায় খুব বক্স অফিসে ভালো মানে সফলতা হচ্ছে, এবং তার সাথে সাথে লোকে পছন্দ করছে। এমন নয় যে শুধু বক্স অফিসে সফলতা হচ্ছে, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে ফিল্মগুলো। তো এবার দেখা যাক কী হয়। এবং মিঠুনদাকে নিয়ে যদি একটা মাস কমার্শিয়াল সিনেমা বানানো যায়, সত্যি বলছি মানে যদি এরকম হয় কখনো, তা আমি তো বিশাল খুশি হব। যে আমি একটা এমএলএ ফাটাকেস্টের সিকুয়েল দেখতে চাই, সত্যি বলছি। আমি অন্য সিনেমা না, আমি একটা এমএলএ ফাটাকেস্টের সিকুয়েল দেখতে চাই। সে বাকি সব ফিল্ম সাইডে আমি একটা এমএলএ ফাটাকেস্টের সিকুয়েল দেখতে চাই। তো এখন যেহেতু তার অবস্থা, শরীরের অবস্থাটা অতটা স্টেবল নয়, তাই জন্য হয়তো মানে সেসব সিনেমা হয়তো হবে না। তো দেখা যাক কী হয়। তো জিদ্দাকে নিয়ে মিঠুনদার একটা কাজ আসতে চলেছে। তো সরি, মিঠুনদাকে নিয়ে জিদ্দার একটা কাজ আসতে চলেছে, উল্টো দিকে দেবদার এইসব আপডেটগুলো দিলাম। তো এই আপডেটগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।